ভারতীয়দের রুশ সেনায় যোগ ইস্যুতে সুপ্রিম কোর্টে কেন্দ্রের জবাবদিহিতার বড় তথ্য ফাঁস। 217 জন ভারতীয় রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, ওদের মধ্যে মৃত্যু হয়েছে 44 জনের। সুপ্রিম কোর্টে জানালো মোদী সরকার, বিজেপি সরকারের আমলে টালমাটাল বিদেশ নীতি। রাশিয়ার সামরিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি পাওয়া 139 জন ভারতীয়কে দেশে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন সলিসিটর জেনারেল ঐশ্বর্য। ভারতীয়দের রুশ সেনায় যোগদানের ইস্যুতে গড়িয়েছিলেন সুপ্রিম কোর্টে পর্যন্ত। এবার প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি স্পষ্ট করলেন রুশ সেনায় যোগ দিয়েছেন 217 জন ভারতীয়। ওদের মধ্যে এখনো 44 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। আর কেউ মারা গিয়েছেন কিনা সেই তথ্য বাছাই করে দেখা হচ্ছে। অভিযোগ মতে 217 জন ভারতীয় রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধে যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে 44 জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টে এমনই তথ্য জানালো কেন্দ্রীয় সরকার। আরও জানানো হয়েছে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া 6 ভারতীয়দের খোঁজ পাওয়া যায়নি। কেন্দ্রের দাবি, রাশিয়ার সামরিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি পাওয়া 139 জনকে দেশে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চলছে। যোগাযোগ করা হয়েছে সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে। লোভনীয় বেতনের চাকুরির টোপ দিয়ে ভারতীয়দের নিয়ে যাওয়া হয় রাশিয়ায়, তারপরে বাধ্য করা হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধের লড়াইয়ে নামতে, এমন অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ নিয়ে শোরগোল পড়তেই নড়েচড়ে বসে কেন্দ্র। তবে এও অভিযোগ উঠে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের দেশে ফেরানোর বিষয়ে উদাসীন সরকার। বিষয়টি গড়াই পর্যন্ত সুপ্রিম কোর্টে। গতকাল প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, এখনো 44 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আর কেউ মারা গিয়েছেন কিনা সেই তথ্য যাচাই করে দেখা হচ্ছে। নিশ্চিতকরণের জন্য ভারতীয় দূতাবাস রাশিয়া সরকারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে। জীবিত সকলকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনতে সক্রিয় রয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, চলমান ইউক্রেন যুদ্ধ কেন এত সংখ্যক ভারতীয় রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তা ব্যাখ্যা করতে গিয়ে কেন্দ্র আদালতে জানিয়েছেন, লোভনীয় প্যাকেজ, সামাজিক সুরক্ষা, ক্ষতিপূরণ, নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবের প্রলোভন দেখিয়ে বিদেশের সেনাবাহিনীতে যোগদানে আকৃষ্ট করা হয়। সেই আকর্ষণীয় প্রস্তাব অনেকেই উপেক্ষা করতে পারেন না। সেই প্রস্তাবের জালে পা দেন 217 জন ভারতীয় নাগরিক। অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে বলেন, সব কিছু দেখে মনে হচ্ছে আকর্ষণীয় বেতন প্যাকেজে আকৃষ্ট হয়ে কিছু ভারতীয়রা স্বেচ্ছায় রুশ সেনাবাহিনীতে যোগদানের চুক্তিতে সই করেছেন। তবে তাদের দেশে ফেরাতে কেন্দ্রের নিরন্তর প্রয়াস অব্যাহত রয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।